বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা বর্ণনা করব ইনশাআল্লাহ। আমাদের মহানবী ৬১০ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়াত লাভ করেন। তখন দাওয়াতের গুরু দায়িত্ব পেয়ে তিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথে আসার আহ্বান করেছিলেন। কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষেরা বিরোধিতা শুরু করেছিলেন। তাই তিনি গোপনে ৩ বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরপর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রকাশ্যে এক আল্লাহর ওপর ঈমান আনার ঘোষণা করেন। তখন থেকে মহানবীর ওপর প্রচণ্ড নির্যাতন শুরু হয়। পথে প্রান্তরে তাকে নিদারুণভাবে আহত, অপমানিত ও লাঞ্ছিত করা হতো। এরপরও অত্যন্ত ধৈর্য ও পরম সাহসিকতার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি কাজ এগিয়ে নিতে থাকেন। মক্কার কাফেররা একদিন সব গোত্রপতির বৈঠক আহ্বান করে। সেখানে তারা সিদ্ধান্ত নেয়, নানা কেশল করে আমরা মুহাম্মদকে আটকাতে চেয়েছি, কিন্তু সম্ভব হল না, বরং তার কাজ বেড়েই চলছে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেয়াই সবচেয়ে ভালো হবে। সমবেত সবাই এ সিদ্ধান্তের ওপর সমর্থন ব্যক্ত করে। তারা জঘন্যতম কাজটা সম্পন্ন করতে প্রত্যেক গোত্রের শক্তিশালী যুবকদের নির্বাচন করে। এরপর ঘোষণা করে মুহাম্মদকে যে জীবিত অথবা মৃত নদওয়া গৃহে হাজির করতে পারবে তাকে ১০০ উট পুরস্কার দেওয়া হবে। মক্কার সব গোত্রের শক্তিশালী যুবকরা একত্রিত হয়ে শপথ নেয়। সেদিন রাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করা হবে এবং তাকে চিরতরে শেষ করে দেওয়া হবে। এদিকে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করলেন, হে নবী, মক্কার মানুষ আপনাকে হত্যার পরিকল্পনা করছে এবং অন্যদিকে মদিনার মানুষ আপনার জন্য সীমাহীন আগ্রহে অপেক্ষা করছে। আপনি হিজরত করে মদিনায় চলে যান। হিজরতের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিজ বাড়িতে আপন চাচাতো ভাই হযরত আলীকে নিজ বিছানায় রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে রওনা হন। রওনা হওয়ার মুহূর্তে বাইতুল্লাহর দিকে করুণ দৃষ্টিতে নবীজি বলেন, হে মক্কা, খোদার কসম, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর, আমার প্রতিপালকের কাছেও বেশি পছন্দের শহর তুমি। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, আমি কখনো বের হতাম না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে ৬২২ খ্রিস্টাব্দের ১২ই সেপ্টেম্বর মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন এবং পথিমধ্যে শাওর পর্বতের গুহায় ৩ দিন অবস্থান করেন। এরপর তিনি ২৩ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে মদিনার পার্শ্ববর্তী কোবায় পৌঁছান। ২৭ সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে মদিনা মুনাওয়ারায় পৌঁছান। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতেরই স্মৃতি বহন করে আসছে আরবি হিজরি সন। ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।